এই হচ্ছে আমার রুম। বসো প্লিজ। না, ইটস ওকে। বসে কথা বলো, বসো। আপনার রুমটা অনেক সুন্দর, অনেক বেশি গোছানো। আচ্ছা, রুমে কেন আসলাম আমরা? রুমে কেন আসলাম? বিকজ রুমটা আমার কাছে অনেক স্পেশাল। আজকে তুমি আমাদের বাসায় আসছো, সো আমাদের বাসায় এসে কি শুধু পাত্র দেখলেই হবে? পাত্রের বাড়ি গাড়ি সব কিছু দেখতে হবে। ইটস ওকে, আমার এত কিছু দেখতে হবে না। আচ্ছা, আমরা নিচে যাই, সবাই তো ওয়েট করছে আমাদের জন্য। আহা, এত তাড়া কিসের? রিল্যাক্স। জানো, এই রুমটাকে ঘিরে না আমার অনেক স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমি যখন বিয়ে করব তখন আমি আর আমার স্ত্রী ঠিক এই বিছানায় একসাথে ঘুমাবো। আচ্ছা, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, থাক। ভাইজান আপনি নিচে ডাক। চলেন না আমরা নিচে যাই। হ্যালো ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে আমি এখন আসতে পারিনি। তোর এখানে আসা লাগবে না, এখানের খবর একদমই ভালো না। ওর ভালো না মানে কেন, কি হয়েছে? আমার বিয়ে তো ভেঙে গেছে, মেয়ে বিয়ের আসর থেকে পালাই গেছে। পাত্রী পালাই গেছে মানে? পালাইছে কার সাথে? কি বলতেছিস এসব? মায়ের নাকি আগে একটা প্রেম ছিল, প্রেমিকার লগে পালাই গেছে। আমি তোমার পাত্রীর ব্যাপারে কোনো কিছুই জানি না। দেখ, যা করবি ভাইবা চিন্তা করবি, নাহলে আমার মতো অবস্থা ভুগতে হবে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। দিনক্ষণটা ঠিক করে ফেলি, কি বল? জি আপনি যা ভালো মনে করেন। দাঁড়াও বাবা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা বাবাজি? আঙ্কেল, যেই মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করব, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? এই, কি ফালতু কথা বলছিস তুই? হ্যাঁ, কিসের মেয়েকে বাজিয়ে দেখা? মেয়েকে বাজিয়ে দেখার কি আছে? কোনো সমস্যা নেই, এই যে আমার মেয়ে। মা একটু দাঁড়া তো মা, দাঁড়া। হাঁটতো মা, একটু হেঁটে দেখা। সুস্থ এই যে আমার মেয়ে হাঁটছে। আর এত সুন্দর সিল্কি চুল, একটু হাওয়ায় উড়িয়ে দেখাতো। না না, আমি এইসব বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি না। এগুলো তো এক্সটার্নাল, খালি চোখেই দেখা যায়। আমি তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে। তো জানা, বারান্দায় গিয়ে কথা বল। যা। বাবা, বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে। সবার সামনেই বলা যায়, কোনো সমস্যা নেই। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ, এরকম কেউ আছে? না। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে। ছেলে ফ্রেন্ড আছে এমনি? বাবা বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম? কেন, আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? সেই মেয়ে ফ্রেন্ড আছে আমার। স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই সাহেব, তাহলে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যালো, এই, কি অবস্থা? কোথায় আপনি? আরে, নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, শপিং এ যাচ্ছিলাম। রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। কি কি হয়েছে বলো? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো? কি বলছো সব? হ্যাঁ, আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবারও? তো আমি কি করব বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? আমি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি তুমি এখনই আমার সাথে দেখা করো। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বলো? সরি। তোমার এসব সরিটারে বলতে হবে না। শেষমেশ আমার অবস্থাও কিনা ওই ডাবলুটার মতো হয়ে গেল। মানে কি ডাবলু আবার কি? ওর আবার কি হয়েছে? তোমার এত কিছু জানতে হবে না। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মান এরকম ছিনিমিনি খেলতে? ও, এখন শব্দ সামার হয়ে গেল, তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে, আপনি তো রাজি হলেন না। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এখন যাই হোক, এত টেনশন করে কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। আচ্ছা, তার মানে অলরেডি বাসা থেকে পালিয়ে আসছো, তাই না? বাহ বাহ বাহ, আমি বাসা থেকে পালিয়ে আসছো না? এবার চলে যাও, যাও, তোমাকে আমার আর দরকার নেই, যাও, বেস্ট অফ লাক, যাও। জি, আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। এই, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? তোমার বয়ফ্রেন্ড কি মাথার হুকুম যে তাকে খুঁজতে হবে? না, আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। একটা ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি ওকে বিয়ে করব। আর আমি তো একটা মেয়ে মানুষ, এত কিছু একলা একলা পারবো না, আপনার হেল্প লাগবে আমার। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই মেয়ে কি পাগল নাকি? এই, তোমার তুই মাথায় সমস্যা? আর কি বলেন, আমি নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নিয়ে? আচ্ছা দেখেন, হবু বউ আর বলবেন না। আপনার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না, তো আমরা তো এখন ফ্রেন্ডের মতো। আপনি কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে এইটুকু হেল্প করতেই পারেন। আই উইল নট ডু এগেইন।
আই সোয়ার। প্লিজ হেল্পটা করেন না, এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নেই। ছোট বোনের মতো একটু হেল্পটা করেন। আবার কিসের ছোট বোন? আচ্ছা ঠিক আছে, ছোট বোন না, ফ্রেন্ড হিসেবে তো একটু হেল্প করাই যায়, প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি না ওকে দেখলে একদম ফ্যান হয়ে যাবেন, যেমন ভালো তেমনি হ্যান্ডসাম দেখতে। ফ্যান হয়ে যাবো না? হ্যাঁ ঠিক আছে, আমিও তো তাকে দেখতে চাই, মানে সে কোথাকার কোন হ্যান্ডসাম যাকে দেখলেই নাকি আমি ফ্যান হয়ে যাবো। তোমার বয়ফ্রেন্ড কি ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জায়েদ খান যাকে দেখলেই আমি ফ্যান হয়ে যাবো? এরকম কিছু না, তবে কিছু একটা ফ্যান হবেনই আপনি। আমি সেটা দেখতে চাই। কোথায় খুঁজতে হবে তাকে? চলো। বেশি দূরে না, উত্তরাতেই থাকে। চলো। নাও কথা বলো, রিং হচ্ছে। কে? কে আর আবার আমার বাবা? তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে না। কেন আমি কেন বলবো? আপনি বলতে পারতেছেন না, আপনার মুখ নেই? ঝামেলা পাকাইছো তুমি, আর আমি বলবো? এসব নিয়ে পরে কথা হবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কি সমস্যা? এভাবে গাড়ি ব্রেক করতে বলছো কেন? এই বিল্ডিং এ থাকে শিওর? হ্যাঁ এটার কথাই তো বলেছিল। কি নাম ওর? সাকিব আল হাসান। ঠিক আছে চলো, কোথায় সে দেখি, কোথায়? চলেন। এই ফ্লোরেই, এটাতে নক দেন, হয়তো এখানে থাকবে। আচ্ছা দেখছি। দেখছেন, এই জন্যই আমি একা আসতে চাইনি, আপনাকে নিয়ে আসছি। কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না? ওরা ডাক দেন। সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। আচ্ছা আপা, ছেলেটার পেশা কি করে? আসলে তো ওর পেশা কি? কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা মানে কি ফাইজলামি করো? দেখেন ভাই, এখানে ক্রিকেট খেলা সাকিব নামের কেউ থাকে না, আপনারা জানেন। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এটা কেমন বয়ফ্রেন্ড তোমার? নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই, তার সাথে প্রেমটা করছো কিভাবে বলো তো? এখন তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করবো ভাবছো? কি আর করব, চলেন আপনাকে বিয়ে করে ফেলি। হ্যাঁ? না 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 না, আমি বিয়ে করছি না। আগে তোমার বয়ফ্রেন্ডকে দেখবো, তার ফ্যান হবো, তারপর বিয়ে, এর আগে না। তো ফ্যান হবেন কি করে? তাকে তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে, পিক আছে? আমি তো কখনো দেখিনি। মানে দেখোই না, তাহলে প্রেম হলো কিভাবে? ওকে তো আমি এমনি অপশনাল হিসেবে রেখে দিয়েছিলাম, আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করব, তাই। তো এখন আর কি করার, চলেন আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নম্বর বয়ফ্রেন্ড মানে কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? হুম। কি নাম তার? লিওনেল। লিওনেল কি? মেসি? হুম। আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করতেছি, তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করতেছো। হ্যাঁ ফাইজলামি। হ্যাঁ ফাইজলামি? হ্যাঁ, এতক্ষণ ধরে আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন না, তা আমি একটু পরীক্ষা নিলাম। আর পরীক্ষা নিয়ে যতটুকু বুঝলাম, আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পরও আপনি আমাকে হেল্প করছেন, সো আপনাকে আমার ভালো লেগেছে। আপনি পুরো পাস। আর তুমি ফেল। মানে? আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি না। কেন? পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? আমার সাথে ফাইজলামি করা যায়? এই যে বিয়া শাদী সবকিছু আয়োজন সবকিছু ফাইজলামির, আমি বিয়েটা করছি না, নেভার। দেখেন আই এম সরি, আমি আসলে বুঝি না আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। না ফারিয়া, ইটস টু লেট। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি না। দেখেন এভাবে বলবেন না, আমার বাবা শুনে অনেক কষ্ট পাবে। নাথিং টু ডু, নো ওয়ে ফারিয়া। একবার শুনে যান না আমার কথা। কি করলাম আমি ফাইজলামি করতে গিয়ে? তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে করুক, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার ছিল? তো আমি কি করব? কালকে আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? ছি ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? কেন, কি এমন হয়েছে যে মুখ দেখাতে পারবে না? কি এমন হয়েছে মানে? ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে দেয়, তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সম্মান মাথায় উঠবে। পাত্রের বাবা ফোন করেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারাও মেয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করেন প্লিজ। কি হয়েছে? কি বলেছে উনি? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা কি হয়েছে? এই একটু তোমার কি হয়েছে? কথা বলো। জি বাবা,
কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো বটেই। বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন, হাসপাতালে নিয়ে যেয়ে দেখা গেছে উনি মারা গেছেন। হ্যাঁ? আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা... থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছে, আপনি যান। মানুষ একটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? আন্টি, তুমি আসো, ভেতরে আসো। না মা, ওনাকে ভেতরে ডাকবে না, তুমি ওনাকে যেতে বলো। আচ্ছা তুই থাম, তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি। আসো বাবা। আন্টি, আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সেদিন বুঝতে পারছিলাম না যে আমি কী ডিসিশন নেব, তাই বাবাকেও কি না কি বলে ফেলেছি। আর আমার বাবা হুট করে জানিয়ে দেয় যে বিয়েটা হচ্ছে না। আমি অবশ্য পরে অনেক অনুশোচনা করেছিলাম, ভেবেছিলাম তারপরের দিন সকালে আপনাদের কাছে এসে সরি বলবো। এখন আর এসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। জি আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। কি সিদ্ধান্ত? আন্টি, আমি ফারিয়াকে বিয়ে করতে চাই। আমার বাবাকেও বলেছি। এখন আপনি যদি সম্মতি দেন তাহলেই হবে। কিন্তু এখন এই অবস্থায়? আন্টি, এই অবস্থাতেই হবে। এই অবস্থাতেই আমি ফারিয়াকে বিয়ে করবো। আঙ্কেলেরও শেষ ইচ্ছা ছিল ফারিয়া আমাদের বাড়ির বউ হবে। অন্তত আঙ্কেলের শেষ ইচ্ছাটা পূরণ করতে হলেও তো এই বিয়েটা হওয়া দরকার। ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আন্টি, ফারিয়া আমাকে অনেক ভুল বুঝে আছে, আপনি প্লিজ ওকে একটু বোঝাবেন। আমি চেষ্টা করব বাবা। আন্টি, আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও। গিভ মি 5 মিনিটস। আমি তুমি বুঝতে পারবে। ফারিয়া, ফারিয়া, মামা দাঁড়ান। আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। দেখো, আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তাটা এক করতে পারি। আমাদের দুজনের রাস্তায় কি এক হতে পারেন? না, পারি না। মন থেকে চাইলে সবই সম্ভব। ফারিয়া, লাস্টবারের মতো বলে যাও, আমরা কি এক হব না? না।